ঝামেলা করো না। দেখো ভাই, এই মাইনুলে প্রতি বছর আল কেটে আমার ভুল দখল করে নেয়। মিথ্যা কথা বল চাচা। আচ্ছা তুমি একটা সত্যি কথা বলবে, বলো। তুমি কি সত্যি আল কেটেছো? এটাই তো তোমাদের ভুল। কেউ কারো ক্ষতি করলে আল্লাহ মাফ করে না। তুমি জানো তুমি কত বছর বাঁচবে? এই মাইনুলে দাঁড়া, তোকে আল কাটতে বললো কে রে মাইনুলে? কি হলো? কোদাল কাটলে কেন তুমি? কি করছিস তুই? দেখতে পাচ্ছ না আল ঠিক করছি, বৃষ্টিতে আল কেটে যাবে বলে। আর ঠিক করছিস না তোর জমি বড় করছিস? মুখ সামলে কথা বলো চাচা। হ্যাঁ, তোমার আল আমি কাটতে যাবো কেন? আমার আল আমি ঠিক করছি। কি মুখ সামলিয়ে কথা বলবো রে? গত বছর আল ছিল ওই ইটের কাছে, গত বছর ওই ইটের কাছে আল ছিল, সেই আল 2 হাত এইদিকে আসে কি করে বল? তোমার নিয়তি খারাপ আছে, বেশি কথা বলো না। হ্যাঁ, আমার জমিতে ইট পুঁতে তুমি আমার বুঝাচ্ছ যে এই ইট কোথা থেকে আসলো তা? আমার নিয়তি খারাপ? আমার বাপ দাদু এই জমি আবাদ করে খেয়েছে, কোথায় আল ছিল আমি জানি না। শোনো, ঝামেলা করো না। হ্যাঁ, গ্রামের লোক এখানটায় জড়ো করে ঝামেলা করার চিন্তা ভাবনা করছো নাকি? ঝামেলা কে করছে? তুই তো ঘুরে ফিরে ঝামেলা করছিস। তোমার যদি এত সন্দেহ হয় আমিন ডেকে এসে মাফ করো। হলো? আমি আমিন ডাকতে পারবো না, পারিস তুই আমিন ডেকে নিয়ে গা। তাহলে আমাকে জ্বালাও না, আমার কাজ আমায় করতে দাও, তুমি এখান থেকে যাও। তোকে মানা করছে। এত ভালো বলছে নালে তো ঝামেলা লেগে যাবে কিন্তু এখানটায়। ছাড়া বলছে না। আরে থামো থামো, ঝামেলা করো না। আর এইভাবে ঝামেলা করছো কিসের লেগে? দেখো ভাই, এই মাইনুলে প্রতি বছর আল কেটে কেটে ওর ভুল বড় করে নেয়। মিথ্যা কথা চাচা, আমি শুধু আমার আলটা ঠিক আছে, হয়তো আর গায়ে ফুসকা পড়ে গেছে। তুমি দেখো ওই ইটের কাছে আল ছিল, সেই আল 2 হাত এদিকে এসেছে কি করে আসে বলো তো? ইলাম ভাই তো কথাটা সত্যি বলছে বলে মনে হয়েছে। হ্যাঁ, ঠিকই তো বলবে। এখন কালকে তোমার জমিতে যদি আমি একটা ইট পুঁতে রেখে আসি যে আমার আল এখানটায় ছিল, তুমি বিশ্বাস করবা? ওর সঙ্গে কথা বলে কোনো লাভ নাই, আমিন ডাকতে হবে। হ্যাঁ, তুমি টাকা খুশি টাকা ডেকে এসে যাও। শোন মাইনুল, আল্লাহ সব কিছু মাফ করে, কিন্তু কারো হক মারলে সেটা মাফ করে না। আমি আমিন ডাকছি। যাও ডেকে এসে যাও। তোমরা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? কি ব্যাপার, সকাল সকাল তো রাগ কিসের? ওই যে আমাদের বুড়ে নাই খো ইলাম বাড়ি, ওর সাথে ঝামেলা করতে গিয়ে সকাল সকাল আমার মেজাজটাই খারাপ হয়ে গেল, জানো? আজ আবার কিসের জন্য ঝামেলা করছিল? জমিলে আবার কি লিয়ে? বাপরে, যে না 15 কাঠা জমি আবার ফাট দেখে বাঁচি না। সাহস কি করে হয় আমাকে চোর বলার, তুমি জানো? আর তুমি কিছু বললে না? আমি আবার কি বলবো? আমি চুপ ছিলাম, নাহলে বেকার বেকার আরো ঝামেলা বেড়ে যেত। আচ্ছা তুমি একটা সত্যি কথা বলবে, বলো। তুমি কি সত্যি আল কেটেছো? তাই তো বলি, নাহলে তুমি তো চুপ থাকার মানুষ না। আরে আলি তো কেটেছি, থোড়ে আমি ওর জমি দখল করে নিয়েছি। শোনো, গ্রামের লোক যদি ডাকে না, সমস্যা কিন্তু তুমি পড়বে। ও ডাকুক, পরে দেখা যাবে তখন। এই কোথায় যাচ্ছো? হাত পা ধুয়ে ঘরে যাও। শোনো, আমি একটু গোডাউনে গেলাম, যদি এলাম চাচা আসে বলবো যে এখন সময় নাই, পরে দেখা করবে। যদি তোমার নাম্বার চাই? ও নাম্বার চাইবে না, ও ইলাম চাচা জানে যে মাইনুর জীবনে ফোনও ধরবে না তা। আচ্ছা, ইফতারের জন্য কিন্তু ফল নিয়ে আসবে মনে করে। আরে তাই তো গো, ভুলেই গিয়েছিলাম। মনে থাকবে কি করে, সারা বছর তো নামাজই পড়ো না। নামাজ পড়ার কোনো সময় আছে? হ্যাঁ, যা সময় কি সব কথা বলো তুমিও সেই। সাবধানে যাও। ধর 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 ধর। কি হলো? এত দেরি হলো কেন আসতে? সবাই ফোন করছে, এখনো সব মাল পাঠাসনি?
আরে ঘানি মেলে এত ভিড়, তার লেগে তো দেরি হয়ে গেল। সে সকালবেলা গেছিলাম আর এক্ষুনি এলাম। কেউ দেখতে পায়নি তো তুই তিল ভাঙাতে গেছিলে খাল মিটাতে? না না, কেউ দেখতে পাবে কি করে? না দেখতে পাই তার লেগে তো এত কারসাজি করি সব আশা। শোন, খুব সাবধানে করতে হবে, কেউ যেন না জানতে পারে। জানতে পারলে ব্যবসা তো ডকে যাবে, সাথে সাথে মান সম্মানও চলে যাবে। শোন মাইনুল, এখন আর লোকের দেখার টাইম নাই যে কে কি করলো না করলো। দেখার টাইম নাই বলে তো সবাই চুষে চুষে খাচ্ছে, দেখতে পাচ্ছি না। আমাদের আবার কি, আমাদের প্রফিট হইলে তো হইলো। কে মরলো কে বাঁচলো ওসব দেখে আমাদের লাভ আছে? আরে আই করতে থাকলে আমাদের দেশের জনগণ করে শেষ হয়ে যাবে রে। ঠিক আছে, চল কাজ করলি। বাদ বাকি টিন গেল কই? ভিতরে আছে মনে হয়। দেখ তাহলে ওগুলা বার কর, ভালো করে মিক্সিং করতে হবে যাতে কেউ বুঝতে না পারে। হ্যাঁ, দরকার হলে সরষে একটু ভালো করে বেশি মিশা। আচ্ছা ঠিক আছে। কই চাচা, বাড়িতে আছেন নাকি? আরে ভাইপো আসো আসো আসো, এলাও চেয়ারে বসো ভাইপো। ভালো আছো তো ভাইপো? হ্যাঁ চাচা ভালো আছি। কাগজপত্র সব রেডি তো? হ্যাঁ হ্যাঁ, সব একদম রেডি আছে। এলেন চাচা, তাহলে জমির বায়না আপনাকে আমি দিয়ে গেলাম। এই জমি কিন্তু কাউকে আপনি বিক্রি করতে পারবেন না। না না, জমি এখন তোমাদেরই। আর যে টাকাগুলা বাকি থাকলো এই টাকাগুলা ঠিক টাইমে দিয়ে দিও, তাইলে হবে। ও আপনি একদমই চিন্তা করেন না, আপনার কাছে 4 মাস সময় নেওয়া হয়েছে। 4 মাসের মধ্যে আপনার টাকা পরিশোধ করে দেওয়া হবে, তারপর রেজিস্ট্রি করা হবে। ঠিক আছে, তাই হবে। তাহলে আমি আসছি, একবার রেজিস্ট্রির দিন দেখা হয়েছে। হ্যাঁ চল। হ্যাঁ চল। এই আফজাল ভাই শুনেন, কিছু বলছেন? হ্যাঁ আপনার ওই রাস্তার ধারে জমিটা নাকি আপনি বিক্রি করবেন। হ্যাঁ ঠিকই শুনেছেন। আচ্ছা ওই জমির দাম কত নেবেন বলুন? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি আমাকে চিনতে পারবেন না, আমি জমি জায়গার ব্যবসা করি। খোঁজ পেলাম আপনি নাকি ওই রাস্তার ধারে জমিটা বিক্রি করবেন, তাই আমি আপনার খোঁজেই আসলাম। দুদিন আগে আসলে ভেবে দেখা যেত, আমি তো জমি বিক্রি করে দিয়েছি। আচ্ছা আপনি ওই জমি কত টাকাতে বিক্রি করেছেন? ওই 3 লাখ টাকা সত্য। কি এত কম দামে? আপনাকে তো খুবই ঠকিছে। কেন ভাই, এই জমির দাম কত হতে পারে? আমার কাছে একটা খরিদ্দার ছিল, সে দুবাইয়ে থাকে, তার প্রচুর টাকা। নাই নাই করতে করতে আপনার ওই জমির দাম 5 লাখ টাকাতে বিক্রি করে দিতাম। আর শুনেন, আপনি আমার কমিশনটা দেখলি একটু হয়ে যেত। কি করব ভাই, আমার কপালে যেটা ছিল সেটা হয়ে গেছে। আমি বায়না নিয়ে ফেলেছি, আর ঘুরানো যাবে? আরে বাইনা নিয়েছেন তো কি হয়েছে, আপনি ওই টাকা ওকে ফেরত দিয়ে দেন। ওরা কি শুনবে? আপনার জমি আপনি যদি বিক্রি না করেন তাহলে ওরা কি কিনতে পারে? হ্যাঁ, ওরা কিছু অ্যাডভান্স টাকা দিছে, তার জন্য কিছু টাকা দিতে হবে। এসব করতে গেলে আমার আবার লস হয়ে যাবে না তো? এত দামে জমি বিক্রি করে ওর ক্ষতিপূরণের টাকা 1 শতক জমি বিক্রি করলেই হয়ে যাবে। ঠিক আছে, আমি ভেবে দেখছি কি করা যায়। আপনার ফোন নাম্বার আমাকে দেন তো। দেখেন আপনি কি করবেন, আমার কথাটা যদি শুনেন তাহলে আপনার অনেক প্রফিট হবে। এই নেন আমার কার্ড। ঠিক আছে, আমি দরকার হলে আপনাকে ফোন করে জানাবো। ঠিক আছে, যান। বলেন চাচা, হঠাৎ আমাকে ডেকে পাঠালেন? ও হ্যাঁ, কথাটা বলতে বিবেকে বাজছে ভাইপো, আবার না বললেও হয়েছে না। আরে বলেন বলেন, কোনো সমস্যা নাই, বলেন। ওই বলছি ওই জমিটা আর বিক্রি করা যাবে না। চাচা, জমি বায়না নেওয়ার পর সেটা যদি আপনি ফেরত চান তাহলে কি করে হবে বলেন? সবই বুঝতে পারছি ভাইপো, কিন্তু আর জমিটা বিক্রি করা যাবে না, বাড়িতে বকাঝকা করছে।
আমি অন্য জায়গায় খদ্দের দেখেছি, দাম দর হয়ে গেছে, তারা এখন কি বলবে বলেন তো? তুমি ওদেরকে বারণ করে দাও গা। বারণ তো না এলে করে দিলাম, কিন্তু তোমাকে যে আমি 1 লাখ টাকা দিয়েছি তার ক্ষতিপূরণটা কে দেবে? ক্ষতিপূরণ আমি দিয়ে দিব। 50,000 টাকা ক্ষতিপূরণ দিতে হবে কিন্তু। এত বেশি টাকা? আপনি যদি টাকাটা না নিতেন তাহলে এই টাকাটা দিয়ে আমি অন্য জায়গায় জমি বায়না করতাম, তাহলে সেখানটা একটা আমার ভালো প্রফিট হতো। আমি বলে তো আপনার কাছে 50,000 টাকা চাইছি, অন্যজন হলে 1 লাখ টাকার উপরে চাইতো। ঠিক আছে, তাহলে তুমি একটু দাঁড়াও, আমি এনে দিচ্ছি টাকা। এই লাও। পুরো 1.5 লাখ টাকা আছে তো? হ্যাঁ, পুরো 1.5 লাখ টাকা আছে। এইদিকে আসেন। চাচা বায়না করে এসেছে, আপনি কালকে গিয়ে দেখা করবেন। ওকে যে আমি কি বলবো? আরে আপনি বলবেন যে দুবাইয়ের একটা পার্টি আছে, প্রচুর মাওলা, সব জমি কিনে নেবে, 5 লাখ টাকা শতক দিবে, তাই বলবে। আর তুমি কততে ফাইনাল করেছো? আমি ওই 3 লাখ টাকা শতকে ফাইনাল করে আসলাম। আরে এত কমে কি ও রাজি হবে? হ্যাট, কি কথা বলেন, রাজি হবে না মানে? শোনেন, টাকা হচ্ছে এমনই একটা জিনিস, মানুষের মন মানসিকতা চেঞ্জ হতে সময় লাগে না চাচা। তাও ঠিক। যেভাবে বলা হলো একবারে সেইভাবেই করবেন, কোনো বাড়তি কথা হবে না। আর ওরা আপনাকে চিনেও না। আর শোনেন চাচা, আপনি একটা নতুন সিম নিয়ে নেবেন, কাজ হয়ে গেলে সিমটা ভেঙে ফেলবেন। আর ক্ষতিপূরণের টাকা আমরা যখন সবাই একসঙ্গে হব, তারপরে সবাই মিলে ভাগাভাগি করব। ঠিক আছে আসেন। কাজ হইলো? কাজ হবে না মানে? এই দেখ, নগদ 50,000 টাকা। আরে বাস, তোমাদের বুদ্ধি আছে গো, জমি বিক্রি না করিয়ে এত প্রফিট। চাচা একেই তো বলে কম ইনভেস্টে বেশি লাভ, বোঝেন না কেন? কিন্তু আফজালের বড় ক্ষতি হয়ে গেল গো, এর জন্যই বলে বেশি লোভ করতে নেই। কারোর ক্ষতি হলো কি হলো না ওসব দেখে লাভ আছে? আমাদের পেট ভরা বলে কথা। একদম ঠিক। এটাই তো তোমাদের ভুল, কেউ কারো ক্ষতি করলে আল্লাহ মাফ করে না। এসব ছেড়ে দিয়ে সৎ পথে এসো। সব পথে ইনকাম করলে যে তাড়াতাড়ি বড় লোক হওয়া যায় না মাওলানা সাহেব? কিরে? তোমরা রোজা আছো? হ্যাঁ আছি। কেন? রোজা অবস্থায় লোকের ক্ষতি করলে রোজা হবে? যদি ঠিকভাবে ইবাদত না করো, মৃত্যুর পর কি হবে ভেবে দেখেছো? মৌলভী সাহেব, এখনো অনেক সময় আছে, পরে আমরা সৎ হয়ে যাবো, তাই না? হ্যাঁ হ্যাঁ। তুমি জানো তুমি কত বছর বাঁচবে? তুমি এখনই মরে যেতে পারো। তখন এসব টাকা কি করবা? অসৎ পথে ইনকাম করে বড়লোক হই বা কি হবে? যে জীবনের কোনো মূল্য নাই, যখন তখন শেষ হয়ে যেতে পারে। তাই ভাই, যতদিন বাঁচবা সৎভাবে বাঁচো, লোকের ক্ষতি করা বন্ধ করো। মৌলভী সাহেব, আমরা তো ভালো মানুষ না, তাড়াতাড়ি মরবো না, চিন্তা নাই। ফেরাউনও তাই ভেবেছিল, কিন্তু আল্লাহ চাইলে কি না করতে পারে জানো তো? মৌলভী সাহেব, ওই তো আজান দিচ্ছে, আপনার একটু দাঁড়িয়ে থেকে লাভ নাই, টাইমটা লস হয়ে যাবে। মসজিদে যান। মুডটাই নষ্ট করে দিল। টাকাগুলো ভাগ করবে? হ্যাঁ হ্যাঁ, টাকাগুলো ভাগ করো। আস্তে আস্তে আস্তে। কই রে?
মানি ভাই হাত প্লাস্টার কবে খুলবে? পরশু দিন রে। একজন জমি বেচবে, তার সঙ্গে দেখা করতে যেতে হইতো। আমি এখন যাব না রে ভাই। আমি কি গাধা তোকে এই অবস্থা আমি যেতে বলছি? প্লাস্টারটা খুলুক তারপর যাবে। আমি আর লোক ঠকাবো না রে ইকবাল, এতদিন যা করেছি করেছি বুঝলে। তেল মিশিয়ে ব্যবসা করা এটা কি লোক ঠকানো না? তার জন্যই তো আজ থেকে সেটাও করব না। তাহলে বাড়িতে বসে কি তুই ডুগডুগি বাজাবি? খাঁটি তেল বেচবো, জমি সঠিকভাবে কেনা বেচা করবো রে ভাই। তোর মাথায় মনে হয় চোট লেগেছে, তো ওষুধ খা। শোন ইকবাল, আল্লাহ আমাদেরকে না একবার ওয়ার্নিং দিয়েছে, এরপরে যদি আমরা না বুঝি না, আল্লাহ আমাদেরকে কিন্তু কার ক্ষমা করবে না। মলবি তোর মাথা গেছে, জীবন নিয়ে তো ভয় কিসের? জীবন নিয়ে ভয় নাই রে, যদি মরার আগে কোনো ভালো কাজ না করে যেতে পারে তাহলে আল্লাহর কাছে গিয়ে কি জবাব দিব বলতো? অত ভাবার টাইম নাই। তাহলে রোজা কেন করছিস? যদি সৎভাবে না চলতে পারিস তাহলে রোজা করে তো কোনো লাভ নাই। শোন, আমার মাথা অত পাগল হয়নি। বাড়ির এক গাদা খরচ কিভাবে চলবে? আর মরার কথা ভেবে ছেলে মেয়েদের জীবনটা নষ্ট করে দিতে পারি না। সব ঠিক হয়ে যাবে ইকবাল, আল্লাহর উপর একটু ভরসা রাখ। ওসব কথা বাদ দে, তুই কি আগের মতন আমার সঙ্গে কাজ করবি? ঠিক আছে, তোকে আর করতে হবে না, আমার কাজ আমি ঠিক সামলে নেব। তুই তোর মতন কাজ কর, থাক আমি আসছি। তৃষা, আমি কি কোনো ভুল কাজ করলাম? শোনো, মুসলমান হওয়া না অত সহজ না। মুসলমান হতে গেলে ত্যাগ করতে হবে। আর তুমি যেটা করেছো সেটা একদম ঠিক করেছো। তুমি সৎ পথে ইনকাম করো, অল্পতেই আমরা খুশি থাকবো। আমরা সকলে নিজের স্বার্থে অন্যায় করে চলেছি। তারা ভাবে না কেউ যদি অন্যায় করে তার শাস্তি এই জীবনে কোনো না কোনো ভাবে ফেরত আসে। উপরওয়ালা তাদের ওয়ার্নিং দেয় নিজেকে শুধরে নেওয়ার জন্য। কেউ কেউ নিজের ভুল বুঝতে পারে, কেউ কেউ বুঝতে পারে না। আর যারা বুঝতে পারে তারা সঠিক রাস্তায় ফিরে আসে, কিন্তু আফসোস অনেকেই বুঝতে পারে না। তাই বন্ধুরা, অন্যায় করে লোকের ক্ষতি করে অসৎ হয়ে জীবন কাটিয়ে কখনো নিজের ভালো হয় না, কারণ একসময় এর হিসাব উপরওয়ালা ঠিকই নেয়। তাই এখনো সময় আছে, সৎ হয়ে চলার চেষ্টা করুন, কারণ জন্মালেই মৃত্যু হবে, সেটা তো আপনারা সকলেই জানেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।